ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের কাল গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য তালিকা প্রকাশ। তালিকায় গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে প্রায় ৩৫,০০০ অযোগ্য। কাল গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য তালিকা প্রকাশ। তালিকায় গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে প্রায় ৩৫,০০০ অযোগ্য। আরো ডিটেইল জানাবে এই বিষয়ে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, আগামীকালই গ্রুপ সি গ্রুপ ডির অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, তেমনটা এসএসসি সূত্রে জানা যাচ্ছে। মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডির যে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে সেখানে প্রায় ৩৫,০০০-এর কাছাকাছি প্রার্থীদের নাম থাকতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে। 2016 নিয়োগে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যারা অযোগ্য প্রার্থী মূলত বিভিন্ন সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং তারপরে এসএসসি হাইকোর্টে হলফনামা দিয়ে যা বলেছিল, সেই পরিপ্রেক্ষিতেই এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য পৃথক পৃথক তালিকা প্রকাশ করা হবে। আগামীকাল সন্ধ্যের পর থেকেই গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করবে এসএসসি, অর্থাৎ আবেদনের প্রক্রিয়া শুরু করবে আগামীকাল সন্ধ্যের পর থেকেই। তার আগেই বিকেল 4টের পর এসএসসির তরফে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। অযোগ্য প্রার্থীদের রোল নম্বর, তাদের স্কুলের নাম এবং বিষয়, এই তিনটি তালিকা রাখা হবে প্রার্থী তালিকায়, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। আগামীকাল বিকেল 4টের পরেই এসএসসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে এবং এছাড়াও এসএসসির তরফে আরেকটি তালিকা প্রকাশ করা হবে যে এই অযোগ্যদের মধ্যে যারা আবেদন করতে পারবেন না নয়া নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু করবে এসএসসি, সেই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না এই অযোগ্য প্রার্থীরা। অর্থাৎ প্রায় ৩৫,০০০-এর কাছাকাছি অযোগ্য প্রার্থীদের তালিকা, যে তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন, সেই তালিকায় আগামীকাল বিকেল 4টের পর এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইতিমধ্যে এসএসসির তরফে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল বিকেলে কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে দেওয়া হবে এবং তারপরই সন্ধ্যের পর থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন নিয়োগের প্রক্রিয়া জন্য আবেদন প্রক্রিয়া শুরু করবে এসএসসি। বেশ।